বন্ধুত্ব দিবসের অনুষ্ঠানের পর প্রমিলা, ছালমা, আফরিনা আর আবজানের বন্ধুত্ব যেন আরও গভীর হয়ে গেল। ওদের গল্প শুধু মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যেই নয়, শিক্ষকরাও প্রশংসা করলেন। একদিন প্রধান শিক্ষক ওদের ডেকে বললেন, তোমাদের বন্ধুত্ব আমাদের সবার জন্য অনুপ্রেরণা। আমি চাই তোমরা মাদ্রাসার নতুন ছাত্রীদের জন্য বন্ধুত্ব নিয়ে একটা ছোট ক্লাস নাও, যাতে ওরাও শিখতে পারে সত্যিকারের বন্ধুত্ব কেমন হওয়া উচিত। ওরা চারজন অবাক হয়ে গেল। আগে কখনো এমন কিছু করার কথা ভাবেনি। তবে একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারল, এটা একটা দারুণ সুযোগ। পরের সপ্তাহে ওরা মাদ্রাসার ছোট ক্লাসের শিক্ষার্থীদের সঙ্গে বসল। আবজান বোর্ডে বড় বড় করে লিখল, বন্ধুত্ব মানে কি? ছালমা হাসতে হাসতে বলল, বন্ধুত্ব মানে শুধু একসঙ্গে খেলাধুলা করা নয়, বরং বিপদের সময় পাশে থাকা। আফরিনা যোগ করল, বন্ধুত্ব মানে একে অপরকে সাহায্য করা, ভুল করলে শুধরে দেওয়া, আর কখনো পরস্পরকে ভুলে না যাওয়া। প্রমিলা বলল, তোমরা যদি সত্যিকারের বন্ধু হও, তাহলে মন থেকে বন্ধুত্ব করবে, স্বার্থের জন্য নয়। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনল, কেউ প্রশ্ন করল না। ওদের গল্প শুনে সবাই অনুপ্রাণিত হল। ক্লাস শেষে প্রধান শিক্ষক বললেন, তোমাদের শেখানো বন্ধুত্বের এই মূল্যবান শিক্ষা সবাই মনে রাখবে। তোমরা শুধু ভালো বন্ধু নও, ভালো মানুষও। সেদিন চার বান্ধবী বুঝতে পারল, ওদের বন্ধুত্ব শুধু নিজেদের জন্য নয়, অন্যদের জন্য একটা অনুপ্রেরণা হয়ে উঠেছে। এরপর থেকে প্রমিলা, ছালমা, আফরিনা আর আবজান শুধু বন্ধু নয়, মাদ্রাসার ছোটদের জন্য আদর্শ হয়ে উঠল। ওরা মাঝে মাঝে ছোটদের গল্প বলত, নতুন বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব গড়তে সাহায্য করত। এরপর একদিন প্রধান শিক্ষক ওদের বললেন, তোমাদের বন্ধুত্বের গল্প মাদ্রাসার বার্ষিক পত্রিকায় ছাপানো হবে। ওরা অবাক হয়ে গেল, কিন্তু মনে মনে খুব খুশি হল। ওদের গল্প শুধু মাদ্রাসার চার দেয়ালের মধ্যেই নয়, সবার হৃদয়ে ছড়িয়ে পড়তে চলেছে। তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখতেছ, তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে কমেন্টে বলো গল্প কেমন লাগছে। তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখতেছ, তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে কমেন্টে বলো গল্প কেমন লাগছে।